নমস্কার, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রশান্ত বিশ্বাস, প্রভাষক, ভূগোল, বঙ্গবন্ধু সরকারি কলেজ, শ্রীপুর, মাগুরা। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র থেকে চতুর্থ অধ্যায়ে ধান চাষের বিশ্ববন্টন সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো গত ক্লাসে আমি ধান চাষের অনুকূল আবহাওয়া সম্পর্কে বলেছি। আমরা জানি, আগেই বলেছি যে পৃথিবীতে সবচেয়ে বেশি খাদ্যশস্য উৎপন্ন হয় বা খাদ্য শস্য হিসেবে ব্যবহৃত হয় ধান। এই ধান এশিয়ার মধ্যে সর্বাপেক্ষা বেশি হয়, অর্থাৎ পৃথিবীর প্রায় 80 থেকে 90% ধান আমাদের এই দক্ষিণ এশিয়ায়, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় জন্মে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের এই ধান চাষের বিশ্ব বন্টন সম্পর্কে আলোচনা করব। ধান চাষের আলোচনা আসলে আমাদের প্রথমে চলে আসে চীনের নাম। চীন সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি বিশ্ব ধান উৎপাদনে চীন শীর্ষে, অর্থাৎ পৃথিবীতে যে করে ধান উৎপাদনকারী দেশ রয়েছে চীন তার মধ্যে 1 নম্বরে অবস্থান আছে। চীনের হুয়াংহো নদী, ইয়াংসি কিয়াং নদী থেকে শুরু করে মেসিয়ন অবস্থিত এবং হুনান প্রদেশে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়। অর্থাৎ চীনের হুয়ান প্রদেশে সর্বোচ্চ ধান উৎপাদন হয় বলে এখানে চীনের ধানের আধার হিসেবে বলা হয়ে থাকে। এখানে 2018 সালের হিসাবে চীনে ধান উৎপন্ন হয়েছে 208.5 লক্ষ মেট্রিক টন। 208.56 লক্ষ মেট্রিক টন ধান অর্থাৎ পৃথিবীতে যতগুলো ধান উৎপাদনকারী দেশ আছে সবচেয়ে চীনে বেশি ধান উৎপন্ন হয়ে থাকে। এরপরে আমি আসবো হচ্ছে ভারত। ভারত ধান উৎপাদনে 2 নম্বরে, অর্থাৎ দ্বিতীয় স্থানে আছে। ভারতে 2018 সালের হিসাবে 157.7 লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। অর্থাৎ ভারতে সব জায়গায় ধান উৎপন্ন না হলেও ভারতের বিহার আছে, পশ্চিমবঙ্গ আছে থেকে শুরু করে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে প্রচুর ধান উৎপন্ন হয়ে থাকে। এরপরে আমরা আসব ইন্দোনেশিয়া। আমরা জানি ইন্দোনেশিয়ায় 19 কোটিরও বেশি জনসংখ্যা বসবাস করে। এদের প্রধান খাদ্য হচ্ছে ধান। সেই হিসেবে ধান উৎপাদনে ইন্দোনেশিয়া 3য় স্থানে অবস্থান করছে। এখানে ইন্দোনেশিয়ার 3য় স্থানে এখানে 1 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন। এটা হচ্ছে 2018 সালের হিসাবে বলছে। এখানে 1 লক্ষর অধিক লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলে সবচেয়ে বেশি ধান হয়ে থাকে। এরপরে আমরা যদি আলোচনায় আসি, 4র্থ স্থানে আছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ শিক্ষার্থী, আমরা যেমন বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, এদেশে আমাদের প্রধান খাদ্য হচ্ছে
ভাত, আর ভাতের মূল উপাদান হচ্ছে চাউল বা ধান। তো বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বের মধ্যে চতুর্থ। বাংলাদেশের পাহাড়ি এলাকা ছাড়া প্রায় সব জায়গাতেই বাংলাদেশে ধান উৎপন্ন হয়ে থাকে। অর্থাৎ এর মধ্যে বাংলাদেশের যশোর এলাকায় থেকে বিশেষ করে যশোরের এলাকার মধ্যে পড়া হচ্ছে মাগুরার উত্তরে আরপাড়া নামক স্থানে সবচেয়ে প্রচুর পরিমাণ মানুষ উন্নত মানের ধান উৎপন্ন হয়ে থাকে। এই জন্য আমরা বলতে পারি বাংলাদেশের ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বলা যায়। এবং 2018 সালে বাংলাদেশে 52 লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছিল। এরপরে আমরা আসবো ভিয়েতনাম। শিক্ষার্থী, ভিয়েতনাম একটি উন্নত একটি নাম। ভিয়েতনাম ধান উৎপাদনে খুব উন্নত। ভিয়েতনামে হচ্ছে সারা পৃথিবীতে ধান উৎপাদনে পঞ্চম পজিশনে আছে। এখানে হচ্ছে মেকং নদীর বদ্বীপ ও ভিয়েতনামের লোহিত আরব সাগর অঞ্চলে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়ে থাকে। 2018 সালের হিসাবে এখানে প্রায় 40 লক্ষ মেট্রিক টনের বেশি ধান উৎপন্ন হয়েছিল। এরপরে আমি আসবো থাইল্যান্ড। ধান উৎপন্নে থাইল্যান্ড বিশ্বের ষষ্ঠ, অর্থাৎ ওরা 6 নম্বরে আছে। থাইল্যান্ডের প্রায় সব জায়গাতেই ধান উৎপন্ন হয়ে থাকে। তারপরও থাইল্যান্ডের হচ্ছে কিনা যে উপকূলীয় এলাকায় সবচেয়ে পরিযুক্ত উপকূলীয় এলাকায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়ে থাকে, অর্থাৎ ওখানকার বদ্বীপ এলাকায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে আমরা আসবো 7 নম্বরে মায়ানমার। 7 নম্বরে আসবো মায়ানমার। শুধু শিক্ষার্থী, আমরা জানি মায়ানমার আমাদের বাংলাদেশ থেকে একটু অবস্থানগত দিক থেকে একটু পাহাড়িপূর্ণ হলেও আমাদের বাংলাদেশ থেকে অনেক বড় এলাকা। সেই হিসেবে মায়ানমারের ধান উৎপাদনে খারাপ না। বাংলাদেশ সারা পৃথিবীর উপরে 7 নম্বরের সপ্তম স্থানে আছে মায়ানমার। এই জন্য আমরা বলতে পারি মায়ানমারের উপকূলীয় এলাকা সবচেয়ে পরিযুক্ত মাত্রায় ধান বেশি হয়ে থাকে। এখানে 8 নম্বরে আছে ফিলিপাইন। সুপ্রিয় শিক্ষার্থী, বিশ্বের পর একটা ধান অন্যতম উৎপাদনকারী দেশ হচ্ছে ফিলিপাইন। ফিলিপাইন হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ। এখানে অনেকগুলো দ্বীপ নিয়ে ফিলিপাইন দেশ গঠিত। এখানে উপকূলীয় এলাকায় প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়। এজন্য ধান উৎপাদনে ফিলিপাইন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি দেশ ব্রাজিল। সারা বিশ্বে ধান উৎপাদনে নবম স্থানে আছে ব্রাজিল। ব্রাজিলের আমাজন নদীর উপত্যকায় প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়ে থাকে। শিক্ষার্থী, এখানে আমরা আসবো 10 নম্বরে। আমরা 10 নম্বরে আসবো জাপান। জাপান সুপ্রিয় শিক্ষার্থী, সারা পৃথিবীতে আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো জাপান। এই জাপানের ভূমির পরিমাণ খুবই কম এবং এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বোমাটা ব্লাস্ট হয়েছিল, এখানে অনেক এলাকায় এখনো এখানে কিছুই হয় না। ওখানকার অনেকে মানুষজন এখনো বিকলাঙ্গ শিশু জন্ম দিয়ে থাকে। অথচ অধিকাংশ জায়গা হচ্ছে পাহাড়ি এলাকা। তারপরও এরা কঠোর পরিশ্রম করে সারা পৃথিবীর উপরে ওরা ধান উৎপাদনে 10 নম্বরে আছে, 10 নম্বর স্থানে আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জাপানের হোক্কাইডো, হনশু,
কিউসি ও সিকাগো অঞ্চলে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করলাম পৃথিবীর কোন কোন দেশের সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে আমরা সংক্ষেপে একটু আলোচনা করতে চাই এই পৃথিবীর কোন কোন দেশ ধান আমদানি করে, কোন কোন দেশ রপ্তানি করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে পৃথিবীর সব দেশেই ধান সমান ভাত সমান গ্রহণ করে না বা প্রধান খাদ্য নয়। এরকম অনেক দেশ আছে ধান বেশি উৎপন্ন করলেও কিন্তু রপ্তানি বেশি করতে পারে না, এবং এরকম অনেক দেশও আছে যে তারা ধান কম উৎপন্ন করে কিন্তু তার প্রধান খাদ্য ধান না হওয়ায়, গম হওয়াতে তারা কিন্তু ধান বিদেশে রপ্তানি করে থাকে। এর মধ্যে কিছু রপ্তানিকারক দেশ আছে। থাইল্যান্ড 2018 সালের হিসাবে 8,500 লক্ষ মেট্রিক টন ধান বিদেশে রপ্তানি করে থাকে। এরপরে আমি আসবো ভিয়েতনামও 2018 সালের হিসাবে 6,500 লক্ষ মেট্রিক টন ধান বিদেশে রপ্তানি করে থাকে। এরপরে আসবো আমি পাকিস্তান একটি দেশ, সেখানে ধানের উৎপাদনে 10 নম্বরে না থাকলেও এরা কিন্তু ধান রপ্তানিতে এরা ভালো পজিশনে আছে, অর্থাৎ এরা 3 নম্বরে আছে। এরা 2018 সালের হিসাবে 8,800 লক্ষ মেট্রিক টন ধান এরা রপ্তানি করেছিল বিদেশে। এরপরে 4 নম্বরে আসবে ভারত। আমরা জানি ভারত একটি বৃহৎ দেশ, এখানে 140 কোটি জনসংখ্যার দেশ, তারপরেও ধান উৎপাদনে ভারত মোটামুটি, আমরা তো জানি যে ভারত ধান উৎপাদনে সারা পৃথিবীর উপর দ্বিতীয় এবং ধান রপ্তানিতে 4র্থ স্থানে আছে। অর্থাৎ 2018 সালের একটি হিসাব দেখা যায় ওরা 2,200 লক্ষ মেট্রিক টন ধান বিদেশে রপ্তানি করে থাকে। এরপর হচ্ছে কম্বোডিয়ার স্থান। কম্বোডিয়াও 2018 সালের হিসাবে 850 লক্ষ মেট্রিক টন ধান বিদেশে রপ্তানি করেছিল। এরপরে আছে চীনও কিছু ধান রপ্তানি করে থাকে। এরপরে আমদানিকারক কিছু ধান আছে যারা প্রচুর পরিমাণে ধান উৎপাদন করার পরেও বিদেশ থেকে তাদের ধান আমদানি করতে হয়। এর মধ্যে আমি বলবো ফিলিপাইন একটি দেশ, 2018 সাল হিসাবে 2.6 লক্ষ মেট্রিক টন ধান বিদেশ থেকে নিজের দেশে আমদানি করেছিল। এরপরে আছে নাইজেরিয়া একটি দেশ, সেখানে ধান একটু কম হয় কিন্তু ওরা আবার ভাত প্রধান খাদ্য হয়, তারা বিদেশ থেকে প্রত্যেক বছর ধান আমদানি করে থাকে। এক্ষেত্রেও তারা 2018 সালের হিসাবে 1700 লক্ষ মেট্রিক টন ধান আমদানি করেছিল। এরপরে আছে আরেকটি দেশ আছে ইরানও প্রত্যেক বছর প্রচুর পরিমাণ ধান আমদানি করে থাকে। ওরা 2018 সালের হিসাবে 1,150 লক্ষ মেট্রিক টন ধান আমদানি করেছিল। এভাবে সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া প্রভৃতি দেশ প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ধান আমদানি করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ সময় যেহেতু স্বল্প, এই জন্য আজ আর বেশি নয়, পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি গম চাষ সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকবে, কেমন হয় আমি নমস্কার জানাচ্ছি।